अब फेल जो है वो बदल गया है। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। ওদের সাথে আমি আনন্দে থাকি, কঠিন সময়ে লড়াইয়ের শক্তি পাই। যখনই আমি ওদের সঙ্গে থাকি, নিজের দুঃখ, নিজের কষ্ট সব ভুলে যাই। রাম কাপুর আর উড বি মিসেস প্রিয়া রাম কাপুরের তরফ থেকে আপনাদের এনজিওর জন্য একটা ডোনেশন। থ্যাংক ইউ। আরে, বিউটিশিয়ানের নাম্বারটা কোথায়? হ্যাঁ, আমার কাছে কার্ড আছে তো। কার্ড ফাইলটা কোথায়? কোথায় রাখলাম? এ আয়েশাও না, কোথায় কার্ড ফাইল? পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ের জন্য তার বাবার তরফ থেকে একটি ছোট্ট উপহার। যতদিন না আমার দিদির বিয়ে হচ্ছে, আমিও বিয়ে করব না। প্রিয়ার বিয়ের সঙ্গে তোর বিয়ের কি সম্পর্ক? আছে মা। প্রিয়া দিদি আমার সেই দিদি যে নিজের সব সুখ বলিদান দিয়ে আমাদের সুখ এনে দিয়েছে। চাইলে দিদি 25 বছর বয়সে বিয়ে করে সেটেল করতে পারত, কিন্তু না। দিদি আমাকে লেখাপড়া করিয়েছে, এতটুকু যোগ্য করে তুলেছে যে রাম কাপুরের সামনে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারি। একবার দেখা করো, তোমাকে আমার দিব্যি। আগে দেখা করো, তারপর ডিসাইড করে নিও। অনেক বড় হয়ে গেছিস না তুই? শুধু তোমার মতো হতে চাইছি। তোমার পরে কাউকে তো চাই এই বাড়িতে তোমার মতো। আমি তোর জন্য আলাদা করে টাকা জমিয়েছি, বুঝেছিস? কি বলছো? খরচার চিন্তা করবি না। যখন সাধারণ বাড়িতে একটি মেয়ের জন্ম হয় না রে মা, তখন তার বাবা মেয়ে জন্মানোর পরেই ওর জন্য সেই দিন থেকে বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। কি অদ্ভুত নিয়ম এই পৃথিবীর। একটা নতুন সম্পর্ক গড়ার জন্য সারা জীবনের কত সম্পর্ককে ছেড়ে চলে যেতে হয়। শুধু আমার ছোটবেলাই নয়, পুরো জীবন জড়িয়ে এই বাড়ির সঙ্গে, এই পরিবারের সঙ্গে। ওদের সবাইকে ছেড়ে কি করে যাব, কি করে থাকবো? পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ের জন্য তার বাবার তরফ থেকে একটি ছোট্ট উপহার। প্রিয়া, সোনা কোথায় তুই? তাড়াতাড়ি আয়, তোর কুলফি গলে যাচ্ছে। দেখতে দেখতে বিয়ের দিনও চলে এসেছে। এখন এই বাড়ি থেকে এক মেয়ে যাবে, আরেকজন আসবে। আপনি একদম ঠিক বলেছেন মা। লোকে ঠিকই বলে, ভগবান মুখ তুলে চাইলে সব ঠিক করে দেন। আমাদের প্রিয়ার কুলফি খুব পছন্দ। পৃথিবীর সমস্ত ডেজার্ট একদিকে আর কুলফি অন্যদিকে। আমাদের এখানে যখনই খুশির মুহূর্ত আসে, কুলফির সঙ্গেই আসে। একদম, এটা ঠিক বলেছ। আমাদের প্রিয়ার এই পছন্দ মিস্টার রামও যদি বুঝতে পারে তো। আরে ছাড়ো না, ওদের বাড়িতে কি এইসব সাধারণ জিনিস আসে? ওদের বাড়িতে ইন্টারন্যাশনাল আইসক্রিমস আর ওই পেস্ট্রি আসে হয়তো।
প্রিয়ার এই কুলফি খাওয়ার অভ্যাস ছাড়তে হবে। হ্যাঁ, কোনো প্রয়োজন নেই। দেখো শিপ্রা, আমাদের জামাই সব দিকে খেয়াল রাখতে পারে। আমি ওর সাথে কথা বলবো, আর আমি আশা করি যে ও আমাদের প্রিয়ার এই পছন্দের মর্যাদা রাখবে। প্রিয়া, এই নে তোর কুলফি। হ্যাঁ মা, খাচ্ছি। এখন এটা রাখো না। হ্যাঁ বাবা, হ্যাঁ বল মা। এটা তোমার ফোন। এতে তোমার সমস্ত ইম্পর্টেন্ট ডেট ফিক্স করে দিয়েছি, বার্থডেজ, অ্যানিভার্সারি সবকিছু। আর হ্যাঁ, প্রত্যেক দিনের অ্যালার্মও সেট করে দিয়েছি। এখন এই তোমাকে সকাল সকাল তুলবে, যোগা ক্লাসের রিমাইন্ডার দেবে, আর হ্যাঁ, মেডিসিনেরও রিমাইন্ডার দেবে তোমাকে। আমার অ্যাবসেন্সের সমস্ত কাজ এবার এই ফোনই করবে বাবা। কিন্তু তুমি একে ইগনোর করো না, কারণ এ বারবার তোমাকে রিমাইন্ডার দিয়ে বিরক্ত করবে আমার মতো। ধরো ধরো এটাকে। আর হ্যাঁ, ও আফটার অল ফোন তো আমি নই, তাই জন্য তুমি ওর পেশেন্স ট্রাই করো না, ওকে? আর মা, এই রইল তোমার ফোন। এতে আমি সমস্ত ইম্পর্টেন্ট নাম্বার সেভ করে দিয়েছি, যাতে একটা বাটন প্রেস করলেই তোমার কাজ হয়ে যায়। আর হ্যাঁ, ব্যাকআপের জন্য একটা লিস্টও বানিয়ে দিয়েছি। এটা সামনে রেখো, যাতে প্রয়োজন পড়লে কাজে আসে। এতে ওই কার্পেন্টার, প্লাম্বার, জেনারেল স্টোর, আর সমস্ত ডাক্তার, আর জিম ইনস্ট্রাক্টর, আর হ্যাঁ, বিউটিশিয়ানেরও নাম্বার সেভ করে দিয়েছি। আর ওই দুধওয়ালা আছে না, ওকে আমি বলে দিয়েছি যে ভোর 5টার সময় এসে আমার মায়ের ঘুম ভাঙানোর কোনো দরকার নেই। এবার থেকে না মা, ও আগে সবার বাড়িতে দুধ দেবে, তারপরে আমাদের বাড়িতে আসবে। আর হ্যাঁ, ও আর তোমাকে আন্টিও বলবে না। আমি ওকে বকেছি, আমি বলেছি আমার মা তো ফিল্মের হিরোইন, মিস ইউনিভার্সের মতো সুন্দরী। মাকে আন্টি বলুন একদম, তাই এবারও তোমাকে আন্টি বলবে না। আরে আয়েশা, আয়েশা কোথায় গেল? আয়েশা, আয়েশা, এই মেয়েটাও না। আয়েশা, 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 তুই তুই এখানে বসে আছিস? আমি তোকে কখন থেকে খুঁজছি, জানিস কত কাজ বাকি। আরে কি হলো? তুই তুই কাঁদছিস কেন? একটা কথা বলবো দিদি, আমি সব সময় চাইতাম এই ঘরটা যেন আমি পেয়ে যাই। এখানে আমার জিনিস থাকবে, আমার ছবি থাকবে। আর আজ তুমি যখন এই ঘর ছেড়ে যাচ্ছ, তখন মনে হচ্ছে যেন এই ঘরে শুধু তোমার অধিকার আছে, আর কারোর নয়। জানো দিদি, আমাদের বাড়ি, আমরা, আমাদের জীবন, আমরা সবাই তোমার উপর কত ডিপেন্ডেন্ট। তোমায় ছাড়া এই বাড়ি, আমরা সবাই, আর আমাদের জীবন সবই ইনকমপ্লিট। আমাদের দিন শুরু হয় তোমার হাতের চা দিয়ে, আর দিন শেষ হয় তোমার সঙ্গে। আমি কখনো ভাবিনি তোমায় ছাড়া কি হবে, কি করে হবে। মা আর বাবার সমস্ত প্রয়োজন তো তুমি জানোই দিদি, কিন্তু আমার কি হবে? আমার প্রয়োজনগুলো কে মেটাবে? হঠাৎ করে যদি কখনো আমার পিঙ্ক স্যান্ডেল বা ধরো ইয়েলো ব্রেসলেট দরকার পড়ে, তখন আমি কার কাছে যাব? এই দেখো, আমি ভেবেছিলাম যে তোমার যাওয়ার সময় তোমাকে আমি দেব, কিন্তু এখন আমি আর তোমায় দেব না। এই ছবি আমি নিজের কাছেই রাখবো, কারণ তোমার আমাকে আর প্রয়োজন নেই, কিন্তু আমার আর বাকিদের তোমায় খুব প্রয়োজন। মা, সবকিছু ঠিক আছে। জানি না আমি একজন ভালো মা হতে পেরেছি কিনা,
কিন্তু তুই একজন ভালো মেয়ে হতে পেরেছিস। কখনো আমার মেয়ে, কখনো তুই আমার, কখনো আমার বান্ধবী হয়ে তুই আমায় সবসময় সুখ আর আনন্দ দিয়েছিস মা। প্রিয়া, যখন আমি তোকে জন্ম দিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল আমার জীবন যেন পরিপূর্ণ হয়ে উঠল। আমার নতুন করে পরিচয় হলো। বহু বছর ধরে আমি এই দিনের অপেক্ষায় ছিলাম রে প্রিয়া, কিন্তু আজ যখন এই দিন আমার জীবনে এলো, জানি না কেন আমার মন বড় অস্থির লাগছে। আমার মেয়েই যদি আমার থেকে দূরে চলে যায় তাহলে থাকবো কি করে? দিদি দিদি, আমার তোমার সাথে দরকারি কথা আছে। কি হলো দিদি কার্তিক? এদিকে এসো না, তাহলে বলবো। প্লিজ তাড়াতাড়ি এসো না দিদি। কি হয়েছে? কিছু ক্যান্সেল হয়নি তো? দিদি কিচ্ছু ক্যান্সেল হয়নি, শুধু আমি চাই যে তুমি আজ আমাকে খুব মারো। পাগল হয়ে গেছিস নাকি? দিদি আসলে ব্যাপারটা হচ্ছে, যখনই তুমি আমার কান ধরে আমাকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করো আমি সেটা খুব ভালো বুঝতে পেরে যাই। আর এখন তুমি যদি চলে যাও তাহলে আমাকে আমার ভালো মন্দ কে বোঝাবে? তাই তোমার আগামীর কর্তব্য তুমি এখনই পালন করো। দিদি 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 ধরো না। হ্যাঁ বাবা, বাবা তুমি বোঝাও। দিদি এইভাবে শুনবে না আমার কথা, তুমি বোঝাও। কেন বাবা এমন কেন হয় যে যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি সেই আমাদের ছেড়ে চলে যায়? কেন ছেড়ে যায় বাবা, কেন? আমি আমার দিদিকে কোথাও যেতে দেব না। ঠিক বলেছিস। ও মাই গড, তোর আউটফিটটা তো দারুণ, খুব সুন্দর লাগছে। এই নাতাশা, তুই আমাদের কলেজের বন্ধুদের ডাকলি না? না, এটা আমার বিয়ে, নাতাশা কাপুরের বিয়ে। আমার এখানে সাধারণ মানুষের দরকার নেই। ফটোশুটের জন্য কিছু তো ভালো মুখের প্রয়োজন। ঠিক বলেছিস, সত্যি নাতাশা, প্রচুর মিডিয়া এখানে এসেছে। লন্ডন, নিউ ইয়র্ক, সব জায়গা থেকে জার্নালিস্ট এসেছে। একটা কথা বলতো নাতাশা, এদের কি টাকা দিয়ে ডাকা হয়েছে? ডু ইউ রিয়েলি থিঙ্ক সো? ওরা তো আমাদের টাকা দেওয়ার জন্য ব্যস্ত। সারাদিন বলছে আমরা যেন কিছু ছবি ওদের দিয়ে দিই, আর ওরা সেটা যে কোনো মূল্যে নিতে রাজি। কিন্তু দাদা পরিষ্কার না বলে দিয়েছে, ও চায় বিয়ের প্রতিটা অনুষ্ঠান, প্রতিটা মিনিট যেন এক্সক্লুসিভ হয়। আফটার অল ও ছুটকির বিয়ে যে। উফ, দিস মিডিয়া পিপল। কি হলো? সবাই মিলে রাস্তা আটকে রেখেছে। ইউ নো হোয়াট? আমার বাড়ি থেকে এখান অব্দি আসতে 20 মিনিট সময় লাগলো। ক্যান ইউ বিলিভ ইট? আচ্ছা ছাড়, নিহারিকা আন্টি তোকে নিচে ডাকছে। বিয়ের কি সব নিয়ম শুরু করবে? ইউ, তোমার ঠাকুমা ওই নিয়মগুলো আবার করাবে? ও মাই গড, ইটস সো বোরিং। কাম অন, করতে তো হবেই। আর না করলে আমার ওই ঠাকুমা আছে না, পুরো বাড়িটাকে মাথায় তুলে নেবে। মাইট অ্যাজ ওয়েল গো অ্যান্ড ফিনিশ ইট অল, ওকে? আর তারপর আমায় রেডিও হতে হবে। আমার বিয়ে ড্রেসটা জাস্ট এই এলো বলে। কাম অন, লেটস গো। আরে ভাই, এই আমার হাতে রাজকীয় বাড়ি, রাজকীয় বিয়ের পুরো মেনু কার্ড আছে। আর তার সাথে আমি এটাও বলে দিই যে এটা 5 স্টার ফ্যামিলির অ্যারেঞ্জ করা একদম 5 স্টার খাবার। আমরাও
হ্যাঁ, ready, ready, roll. যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে নাতাশা কাপুরের রাজকীয় বিয়েতে অতিথিদের যা খাবার অফার করা হবে, যা লাঞ্চ অফার করা হবে, তার অফিসিয়াল এক্সক্লুসিভ মেনু কার্ড এখন আমাদের হাতে আছে। আমরা আপনাদের দেখাতে চাইবো, এটা খুবই লম্বা একটা লিস্ট। ইন্ডিয়ান খাবারের সাথে সাথে আরো অনেক দেশের খাবারই লিস্টে স্থান পেয়েছে। মেক্সিকান, চাইনিজ এবং জাপানিজ খাবারেরও বন্দোবস্ত এখানে আছে। আর তার সাথেই আমরা বলতে চাইবো যে এই মেনু কার্ডে একই সাথে 40 ধরনের মিষ্টি অর্থাৎ ডেজার্টকেও এখানে স্থান দেওয়া হয়েছে। আর আধিকারিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে এই সমস্ত রাজকীয় খাবারগুলোর ওপর প্রায় 60 লাখ টাকা খরচ করা হয়েছে। আর একই সাথে রাম কাপুর সমস্ত ডিশকে ফাইনালাইজ করার জন্য নিজে সেটা টেস্ট করেছেন এবং তারপরেই সেটা মেনু কার্ডে স্থান পেয়েছে। এইসব রাজকীয় খাবার বানানোর জন্য কুকদেরকে দূর দূর থেকে হায়ার করা হয়েছে। আমাদের সম্পূর্ণ বিশ্বাস এই বিয়ের জাঁকজমক ছাড়াও খাওয়া দাওয়ার সুনামও এই শহরে ছড়িয়ে পড়বে। 14 জন সিকিউরিটি গার্ড শুধুমাত্র আপনার জন্য রাখা আছে। ইয়েস, হ্যাঁ একদম। ওকে, তাহলে বিয়েতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। শোনো, সিকিউরিটির দিক থেকে যেন কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে? ওখানেই রেখে দাও। অনেক ভিআইপি লোকজন আসবেন, ফিল্মস্টার্স, পলিটিশিয়ানস, কারোর যেন কোনো রকমের প্রবলেম না হয়। আর বিভিন্ন ক্যাটাগরির সেলিব্রিটি ওয়াইজ ডিফারেন্ট করো, না হলে অনেক প্রবলেম হবে, ঠিক আছে? যতজন সিকিউরিটি গার্ড আছে ডবল করে দাও। যাও যাও যাও, গেট টু ইট। উফ, আরে রাম, ওই হোটেলের আমার বাচ্চাটাকে একবার দেখ ভাই। কাল অব্দি সবকিছুর জন্য দাদা এটা করে দে, দাদা ওটা করে দে, সারাক্ষণ পাগল করে দিত। আর এখন দেখ, বিয়ে হয়ে যাচ্ছে ওর। ওকে ছাড়া এত বড় বাড়িতে কি করে থাকবো আমি? এই সময় আমরা রয়েছি নাতাশা কাপুরের রাজকীয় বিয়ের ফাংশনে। এখন এখানে চলছে। আরে যেতে দাও, যেতে দাও। মা দেখো, আমি নাতাশার সমস্ত গয়না প্যাক করে দিয়েছি। বেশ ভালো এগুলো করেছিস। সব হয়ে গেছে? হ্যাঁ, এগুলো আমি গুনে নিয়েছি। হ্যালো, না দাদা, এই হয় না। হঠাৎ করে টাকা বাড়ানোর কথা কেন? না 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 না, এক মিনিট 450-র কথা হয়েছিল তো, তাহলে 600 টাকা? না না না, আমি 4.5, না বেশি টাকা দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আমি 450 থেকে 1 টাকা বেশি দেব না। আর হ্যাঁ, আপনাকে ডেজার্টও তার মধ্যেই রাখতে হবে। এই সমস্ত রাজকীয় খাবারগুলোর ওপর প্রায় 60 লাখ টাকা খরচ করা হয়েছে। আর একই সাথে রাম কাপুর সমস্ত ডিশকে ফাইনালাইজ করার জন্য নিজে সেটা টেস্ট করেছেন এবং তারপরেই সেটা মেনু কার্ডে স্থান পেয়েছে। আমার জামাইয়ের স্ট্যাটাস দেখো, ও তো নিজের মতো করে একটা জগৎ তৈরি করে নিয়েছে। হ্যাঁ, দেখছিস প্রিয়া, রাম কাপুরের অন্য একটা জগৎ, আর এবার তোকে গিয়ে ওই জগতেই নিজেকে ফিট করতে হবে। ভালো করে দেখ, একদিকে তুই কিনা 600 টাকা প্লেট নিয়ে ক্যাটারারের সাথে ঝগড়া করছিস। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.